হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো মিক্সড ফ্রুটস চাটনির রেসিপি। ভীষণ মজার একটা রেসিপি আর বানানো খুব সহজ। কি কি লাগছে আর কিভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো মিক্সড ফ্রুটস চাটনি যেহেতু আমি কয়েক ধরনের ফল নিয়েছি, এখানে আমলকি, আম, আপেল, আমড়া আর নিয়েছি এক টুকরো আদা। আম যদি না থাকে হাতের কাছে, যেহেতু আমের এখন সিজন না, তো সেক্ষেত্রে আমটা না দিয়ে বাকি উপকরণগুলো দিয়েও কিন্তু চাটনিটা তৈরি করা যাবে। সবগুলো ফল আমি খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর কিভাবে কেটেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই আচারটার মধ্যে কিন্তু আম হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপেলের পরিমাণ আরও দুটো বাড়িয়ে ব্যবহার করা যাবে। আপেল দিয়ে আচারটা তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয়, তবে আপেল যেটা ব্যবহার করবেন খেয়াল রাখবেন সে আপেলগুলো যেন তুলনামূলক মিষ্টি কম হয় বা টক জাতীয় হয়, তাহলে আচারের টেস্টটা বেশি ভালো আসবে। তো আচারটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল একটা হাঁড়িতে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আখের গুড়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বা 2 চা চামচ পরিমাণ লবণ। আর চাইলে এখানে গুড়ের বদলে চিনি দিয়েও কিন্তু আচারটা তৈরি করা যাবে। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সেই কেটে রাখা ফলগুলোকে দিয়ে দিব। আর ফলগুলো কিভাবে কেটেছি সেটা তো দেখেই নিয়েছেন, তবে চাইলে যার যার পছন্দ অনুযায়ী কিন্তু টুকরো করে কেটে নিতে পারেন। সবগুলো একত্রেই আমি দিয়ে দিচ্ছি। আর আদাটা কিন্তু সবগুলো ফলের থেকে তুলনামূলক পাতলা করে কাটতে হবে, কারণ তাহলে সেদ্ধ হবে সুন্দরভাবে। এবারে এই তেলের সাথে ফলগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নিব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব ফলগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। 6 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে ফলগুলোকে সিদ্ধ হতে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তো মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম, আর 7 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আর ঢাকবো না, ঢাকনা খোলা রেখেই রান্না করে নিব, কারণ ফলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর বেশি ঢেকে সেদ্ধ করলে বেশি গলে যাবে, তখন কিন্তু আর আচার থাকবে না, চাটনি হয়ে যাবে। তাই ফলগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গলে না যায়। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল স্পুন পরিমাণ। একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। এখানে শুধু 5 ফোড়নটা আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলাম। আর মরিচের গুঁড়াটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। শুকনা মরিচকে তেলে গুঁড়ো করে সেটা ব্যবহার করছি। এবারে আচারটাকে অনবরত নাড়ব আর ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। একটু পরপরে নেড়ে দিতে হবে যেন তলা থেকে না লেগে যায়। আচারটা কিন্তু হয়েই এসেছে, আর কীরকম মাখা মাখা হয়েছে দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় দেখাচ্ছে। চাইলে কিন্তু এই আচারটার মধ্যে লাল মরিচের গুঁড়া নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করা যাবে, তো আমি আর লাল মরিচের গুঁড়াটা দিলাম না। দেখলেন তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মিক্সড ফ্রুট আচার। আর কত অল্প উপকরণ দিয়ে আচারটা তৈরি করে নেওয়া গেল, আর খেতেও অসম্ভব মজার। রেসিপিটা ট্রাই না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে আচারটা কতটা মজার হয়। তো ঠান্ডা করে নিয়েছি, এখন একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আর এই আচারটা পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকমই আরও সহজ রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।